আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে তিনি বর্ণনা করছেন সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা আয়াত নম্বর 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসকারীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন গাফেল করে না রাখে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি, আন যিকিরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে। ফামা ইয়াফআল, যে ব্যক্তি এরূপ করলো, ফাউলাইকা হুমুল খাসিরুন, সেই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে আমার বান্দারা, যাহারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা আমার প্রতি ঈমান এনেছো, শুনে রেখো, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আমি আল্লাহ আমাকে স্মরণ করা থেকে তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে, তোমাদেরকে যেন গাফেল করে না রাখে। যে ব্যক্তি এরূপ করলো, অর্থাৎ তার সম্পদ পেয়ে তার সন্তান সন্ততিকে নিয়ে আমি আল্লাহ আমাকে ডাকা থেকে, আমাকে স্মরণ করা থেকে যে ব্যক্তি গাফেল হয়ে গেল, ভুলে গেল, সেই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত, সেই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাই বোনেরা, আজকের বর্তমান মুসলমান সমাজ, আজকে বর্তমান আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানতে পারছি না, শুধুমাত্র এই দুটি কারণে। আজকে পৃথিবীর মানুষেরা, আজকে পৃথিবীর মুসলমান তাদের সম্পদকে নিয়ে আজকে ব্যতিব্যস্ত, তাদের সন্তান সন্ততিকে নিয়ে ব্যতিব্যস্ত। আজকে প্রত্যেকটা ব্যক্তি তার সম্পদকে বৃদ্ধি করার জন্য প্রতিযোগিতায় নেমে পড়েছে। আজকে আপনি আমি প্রত্যেকে আমরা চাই কিভাবে আমার সম্পত্তি, কিভাবে আমার টাকা পয়সা বৃদ্ধি করানো যায়, কিভাবে আমার ব্যবসা বাণিজ্য আরও উন্নতি করানো যায়। প্রত্যেকটা ব্যক্তি আমরা আমাদের সম্পদকে বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আজকে আপনি আমি প্রত্যেকটা মুসলমান আজকে আমাদের সন্তানের একটা সুন্দর কেরিয়ার করার জন্য, সন্তানের একটা সুন্দর চাকরি দেওয়ার জন্য আজকে আপনি আমি ব্যতিব্যস্ত হয়ে গেছি। এই দুটি জিনিসকে আপনি আমি এতটা অগ্রাধিকার দিয়ে ফেলেছি, এই দুটি জিনিসকে নিয়ে আপনি আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানা থেকে আপনি আমি ভুলে গেছি, গাফেল হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বান্দা তোমরা এই দুটি জিনিসকে বেশি প্রাধান্য দিও না, এই দুটি জিনিসকে নিয়ে তোমরা বেশি ব্যস্ত হয়ে যেও না। এই দুটি জিনিসকে নিয়ে তোমরা যদি বেশি ব্যস্ত হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমরা আমাকে স্মরণ করা ভুলে যাবে, আমি আল্লাহ আমার হুকুম আহকামকে তোমরা ভুলে যাবে। যে ব্যক্তি এই দুটি জিনিসকে নিয়ে ব্যস্ত হয়ে আমার ইবাদত, আমার হুকুম আহকাম মানা ভুলে যাবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাই বোনেরা, পরিশেষে আমি আপনাদের কাছে অনুরোধ জোরহাত করে বলতে চাই, আজকের মুসলমান আপনি আমি এই দুটি জিনিসকে অগ্রাধিকার দিয়ে ফেলছি। আজকে আমরা এই দুটি জিনিসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারছি না, আল্লাহর হুকুম হাকামকে মানতে পারছি না। পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে মাওলাই কারীম, হে আল্লাহ, আমরা এই দুটি জিনিসকে বেশি প্রাধান্য যেন না দিই। হে আল্লাহ, আমরা তোমার হুকুম হাকামকে সঠিকভাবে মানতে পারি, তোমাকে স্মরণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।